Hello, assalamu alaikum guys. Welcome back to my channel মেহনাজ কিচেন। আজকে আম্মু রান্না করবে মুরগির তরকারি। তার জন্য আম্মু আগে প্রথমে কেটে নেবে আলু। আম্মু আলুগুলো কেটে নেবে। আম্মু আলুগুলো কেটে নিচ্ছে। আমরা বলেছিলাম আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মূলত জাপানিরাই সেই ছেলে। জাপানি সংস্কৃতিতে সততা একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা থাকে অত্যন্ত বেশি। টোকিওতে প্রতি বছর প্রায় 30 লক্ষেরও অধিক ওয়ালেট, মোবাইল ফোন বা এই ধরনের জিনিস হারিয়ে গেলে 90% ক্ষেত্রে মালিকের কাছে ফেরত আসে। জাপানিরা এটা বিশ্বাস করে যে সততাই সমাজকে গড়ার মূল ভিত্তি। তারা সবসময় নম্রভাবে কথা বলে, কাউকে অপমান করে না। পুলিশ ছাড়া কাউকে অস্ত্র নিয়ে চলাফেরা করতে এখানে দেখা যায় না। নারীরা রাতেও একা বাসে, ট্রেনে বা রাস্তায় চলাফেরা করতে পারে। 6-7 বছরের শিশুরাও এখানে একা স্কুলে যায়, বেড়ে ওঠে। এখন আম্মু কি সুন্দর করে আলুগুলো কেটে নিয়েছে। অথচ জাপানে এটা একেবারে স্বাভাবিক। মাংসের আলু যেরকম টুকরো টুকরো হয় এরকম ভাবে। জাপানিরা আইন কানুন, নিয়মনীতি, সময়ানুবর্তিতা সবকিছু মানতে অভ্যস্ত। জেব্রা ক্রসিংয়ে কেউ দাঁড়ালে সাথে সাথে গাড়ি ফিরে যায়। রাত 3টা বাজবে। ধন্যবাদ, মাফ করবেন, অনুগ্রহ করে, এসব কথা তাদের মুখে খুব বেশি শোনা যায়। ট্যাক্সি ড্রাইভারেরা যাত্রী নামানোর পর গাড়ি না সরিয়ে অপেক্ষা করে যতক্ষণ না ওই যাত্রী বিল্ডিং এ প্রবেশ করছে অথবা অন্য কোথাও চলে যাচ্ছে। রেস্তোরাঁয় ওয়েটাররা কখনো কোনো টিপ বা বকশিশ নেয় না। আপনি কখনো তাদের ভদ্র ও নম্র আচরণে খুশি হয়ে কোনো টিপস বা বকশিশ দিতে চান, তাহলে তারা অত্যন্ত অবাক হয়ে যায়। এটি তাদের কাছে অনেক ক্ষেত্রে অশুভ, কেননা হাসি মুখের সুন্দর আচরণের মাধ্যমে মানুষকে সেবা দেয় তারা তাদের দায়িত্ব মনে করে। এর কারণে দেখুন কত সুন্দর লাগছে আলুগুলো। তাদের বিরক্তিহীন হাসিময় আচরণ আপনাদের সকল ক্ষেত্রে মাংসের সাথে রান্না করলে কত না সুন্দর লাগবে। কষ্ট দিতে চায় না, তাই তো জাপানি ভাষাতে না বলার সংস্কৃতি অত্যন্ত কম। ফিরছি আলু কাটার। আম্মুর আলু কাটা শেষ হয়ে গেছে, এখন আম্মুর রান্নার পালা। প্রথমে আম্মু কড়াইটা চুলায় দিয়ে দিয়েছে, এখন দিয়ে দেবে পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসছে একটু, এখন আম্মু দিয়ে দিবে পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে নেব হালকা। এখন আম্মু দিয়ে দেবে স্বাদ মতো লবণ। আমরা পরিমাণটা বলছি না, কারণ যার যার পরিমাণ মতো সে দেবে। তো দেখা গেল যার যার বেশি, তারটা একটু বেশি দেওয়া লাগে, আর আমাদেরটা একটু কম, তাই 4 জনের পরিমাণ আর কতটুকু। আমার এখন নেড়ে নেবে। এখন আম্মু দিয়ে দিবে 2টা তেজপাতা। বেশি তেজপাতা দেওয়া হয়নি কারণ গন্ধ আসে, একটা আলাদা ফ্লেভার থাকে তেজপাতার, তাই 2টার বেশি দেয়নি আম্মু। এটা এখন বাদামি রং আসার আগ পর্যন্ত নাড়বে আম্মু।
পেঁয়াজটা মজে এসেছে প্রায়। এখন আম্মু মশলা অ্যাড করবে। দেখুন প্রায় মজে এসেছে, ভালোই মজে এসেছে। আম্মু এখন পানি অ্যাড করে দিচ্ছে সামান্য পরিমাণে। এখন দিয়ে দেবে আদা রসুন বাটা। দিয়ে একটু নেড়ে নিচ্ছে, মিক্সড করছে, কারণ এভাবে রেখে দিলে তো আর একটা আলাদা একটা হবে, ছাক ছাক দেখা যাবে, একটা কেমন দানা দানা রূপে দেখা যাবে। পানিটা দিয়েছে কারণ আদা রসুনের গন্ধটা চলে যাবে, একটা আলাদা স্মেল আছে আদা রসুনের, সেই স্মেলটা আর থাকবে না। এখন আম্মু দিয়ে দেবে একটু হলুদ গুঁড়ো। কালারটা সেই আসবে। দেখুন কালারটা সেই লেভেলের। এই হলুদটা আবার যে হলুদ না, আমরা কাঁচা হলুদকে নিজের ঘরেই গুঁড়ো করেছি, একেবারে রিয়েল গুঁড়ো। এটা বাজারে ভেজাল মশলা, তাই আমরা বাসায় করি। এখন দিয়ে দেবে আম্মু মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। এটাও আমরা বাসায় তৈরি করছি, বাহিরেরটা সেরকম একটা পরিমাণ ঝাল হয় না, তাই বাসায় আমরা মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মানে যাবতীয় মশলা আমরা বাসায় গুঁড়ো করে থাকি। দেখুন সেই একটা কালার বের হয়েছে। আসল জিনিস তো আসল জিনিসই। আম্মু একটু কষিয়ে নিয়েছে, এখন আমাদের স্পেশাল মশলাটা দেওয়ার পালা। এই সেই স্পেশাল মশলা আমাদের, এটাতে সব রকমের মশলা মিশিয়ে তারপর গুঁড়ো করে হয়েছে, আমাদের বাসায় করছি। এটা যে কোনো মাংসের তরকারি বা পোলাও, বিরিয়ানি, যেটাতেই দেওয়া হয় না কেন, সেই লেভেলের একটা মজা, মানে একটা টেস্ট আসে। দেখুন এই মশলাটা দেওয়ার পরে কালারটা কীরকম হয়েছে, সেই একটা কালার বের হয়েছে। আমরা একটু কষিয়ে নিল, আর একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দেবে মুরগির মাংসগুলো। আমি তো কালারটা দেখে আমার মনটা ভরে গেছে। সেই সুন্দর একটা কালার বের হয়েছে, মশলাটারও সেই রকম একটা ফ্লেভার আসছে। এখন আম্মু দিয়ে দেবে পরিমাণ মতো টমেটো, কিছু টমেটো কাটছিল, টমেটো দেওয়ার ফলে তো আরও মজা লাগবে এই তরকারিটা। দেখুন শুধু কি কালারফুল হয়েছে এই তরকারিটা। এখন কষানো শেষ, আম্মু এখন 5 মিনিটের জন্য ঢেকে দেবে। আসছি 5 মিনিট, দেখি মাংসর কি পরিস্থিতি। আম্মু এখন ঢাকনাটা খুলে দেবে। ওয়াও, কি পরিমাণে মাংসের দেখতে কেমন লাগছে, দেখুন শুধু
একটু লেগে গেছে, কালারটা কিন্তু সেই হয়েছে। টমেটোগুলো দেখুন কীভাবে গলে গেছে, একটা করে গুঁতো দিলেই পুরো ভেঙে যাচ্ছে। তেলগুলি ছেড়ে আসছে একটু একটু করে। এখন আম্মু দিয়ে দেবে, যেহেতু এটা আলু দিয়ে ঝোল হচ্ছে, আলুগুলো দিয়ে দেবে। এটা আপনারা ভুনো ভুনো হিসেবেও খেতে পারেন, আমরা আলু দিয়ে করছি। আলু দিয়ে একটি মজা আর ভুনা মাংসের আরেক মজা। অনেকদিন ভুনা খাইছি তো, তাই আজকে একটু আলু দিয়ে ঝোল দিয়ে খাবো। অনেকদিন পর আজকে আলু দিয়ে আম্মু রান্না করতেছি। দেখুন কি সুন্দর লাগছে আলুগুলো দেওয়ার পর। আম্মু একটু নেড়ে নিচ্ছে। এখন আম্মু আবার নাড়ার পর আবার একটু ঢেকে দেবে। আলুগুলো তো মাত্র ছাড়া হয়েছে, তাই আর বেশি নাড়াচাড়া করবে না, আলুগুলো গলতে দিতে হবে। আম্মু আবার ঢেকে দিল। আসছি আলুগুলো গলার পর। কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। আম্মু এখন ঢাকনাটা খুলবে। ওয়াও, আম্মুর কষানোটা কিন্তু সেই হয়েছে। আম্মু এখন ঝোলের জন্য পানি দিয়ে দিবে। আমার আম্মু আবার ঝোলালা তরকারি একটু বেশি পছন্দ করে। দেখুন কি সুন্দর লাগছে। আম্মু আবার ঢেকে দিয়েছে ঝোল দেওয়ার পর। আম্মু ঢাকনা দিয়ে দিয়েছিল, এখন ঢাকনাটা খুলে দেখবে। কিছু মরিচ অ্যাড করে দিয়েছে এটার মধ্যে, আবার একটু নেড়ে দেবে। কাঁচামরিচের ফ্লেভারটা এখন আসবে। কাঁচামরিচটা আগে দিলে সে ফ্লেভারটা আসে না, যেটা শেষে দিলে আসে। আম্মু আবার ঢেকে দেবে। এসে পড়লাম কিছুক্ষণ পর। দেখুন কতটা ঝোলটা একটু গাঢ় হয়েছে। অনেক সুন্দর হয়েছে। এখন দেখুন সব কিছু গলে গেছে। টমেটোটা যে দিয়েছিল সেটা একেবারে মিক্সড হয়ে গেছে। আমাদের তরকারিটা অলমোস্ট কমপ্লিট। আম্মু চুলো নিভিয়ে দিয়েছে। আমাদের তরকারি ইজ রেডি। এই যে আমাদের সেই লোভনীয় মুরগির মাংস আলু দিয়ে ঝোল করা। দেখুন কতটা সুন্দর লাগছে।
আর টেস্ট তো বলেছি কতটা মজা হবে, আর কালারটা দেখে সেরকম লাগছে। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করে দিবেন। ধন্যবাদ। বেশি বেশি কমেন্ট করবেন, এটা আমার প্রথম চ্যানেলের ভিডিও, তাই প্লিজ আমার পাশে থাকার জন্য আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।